হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বাংলার দুই পিলারকে নিয়ে কথা হবে। একটা হচ্ছে মেগাস্টার দেব এবং আরেকজন হচ্ছে সুপারস্টার জিৎ। দেবদা এবং জিৎদা দুজনকে নিয়ে আজকের এই ভিডিওতে আপডেট রয়েছে। তার পাশাপাশি রঘু ডাকাতের গান, যে গানটা আসতে চলেছে ঝিলমিল লাগে রে, সেই গানটার অডিও ভার্সনটা শুনলাম। সেই অডিও ভার্সনটারও আজকের এই ভিডিওতে রিয়াকশন করব। তো সবার ফার্স্টে যদি এই অডিও ভার্সনটাকে নিয়ে কথা বলি, ঝিলমিল লাগে রে, কেমন লাগলো গানটা? গানটা এক কথায় খুব ভালো একটা গান হয়েছে। হ্যাঁ, মানে আমি যেরকম শুনছি যে তোমাকে কাছে পেলে অন্য কোথাও যেতে দেব না, মানে ঈশান মিত্র, তার পাশাপাশি সুচিস্মিতা চক্রবর্তী ফিমেল ভয়েসটা, এবং ফিমেল ভয়েস এবং মেল ভয়েস এতটা মিষ্টি কোথাও গিয়ে বলা যেতে পারে। এবং এই গানটার মধ্যে একটা আলাদা ভাইবস রয়েছে, কোথাও গিয়ে নস্টালজিয়া, সেই দেবদার পুরোনো দিনের যে গানগুলো, আমি এখনকার গানের কথা বলছি না, কিন্তু খাদানের কিশোরী বা এইসব কথা কিন্তু বলছে, পুরোনো দিনের ভাইবস কথা মনে পড়ে যাচ্ছে। মানে সেই তখনকার দিনে দেবদার সিনেমার যেরকম রোম্যান্টিক গান হতো, ঠিক একইভাবে কিন্তু গানটার অডিও মানে অসম্ভব ভালো হয়েছে গানটা। মানে তোমরা যখন মানে ভিডিও সমেত যখন গানটা আসবে তখন তোমরা দেখতে পাবে। অলরেডি বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম, স্পটিফাই, জিও সাভান, এইগুলোতে কিন্তু গানটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। গানটা কিন্তু তোমরা চাইলে অডিও ভার্সনটা শুনতে পারো, বেশ ভালো হয়েছে। মানে যখন বলছে তোমাকে কাছে পেলে অন্য কোথাও যেতে দেব না, তুমি কাছে এলে, মানে একটা ভয়েসের মধ্যে একটা রিদম, না ওই রিদমটা দারুণভাবে ওয়ার্ক করছে বলা যেতে পারে। এবং তোমরা যদি বলতে পারো কিশোরী অডিও আর এই অডিও দুটো কি কিশোরীকে ছাপিয়ে গেল? দেখো, এই অডিওটা আর কিশোরীর অডিওটাকে যদি তোমরা পাশাপাশি রাখো, তোমরা একটা জিনিস বুঝতে পারবে, এই যে ঝিলমিল লাগেরে, ঝিলমিল লাগেরের মধ্যে যেটা রয়েছে সেটা হলো একটা পুরনো ভাইবস, একটা পুরনো নস্টালজিক গানের সুরটা বলা যেতে পারে। এবং এই গানটার মধ্যে একটা পুজো ফ্লেভার রোম্যান্টিক গান যেরকম হয় না, ওই টাইপের কিন্তু একটা গানের মধ্যে ভাইবস রয়েছে। যেমন পুজোর সময় পুজো প্যান্ডেলে যে সকল রোম্যান্টিক গান বাজানো হয়, এই গানটা কিন্তু তার সাথে কোথাও গিয়ে যাচ্ছে। এটা কিন্তু কিশোরী গানটা কাইন্ড অফ তোমরা মানে সেই লেভেলের কিন্তু না। কিশোরী গানটাও ভালো, কিন্তু এই গানটা ঝিলমিল লাগে কোথাও গিয়ে কিশোরীকেও কিন্তু ব্রেক করে দিয়েছে, কিশোরীর বাপ বলা যেতে পারে ঝিলমিল লাগে। এবার যদি বলি তোমাদেরকে ঝিলমিল লাগে গানটা কবে আসতে চলেছে, তোমাদেরকে আমি সবার আগে জানিয়েছিলাম 6 সেপ্টেম্বর এই গানটা আসতে চলেছে এবং কালকে ইভেন্টে লঞ্চ করা হবে, এটা আমরা জানতাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কালকে এই গানটা আসতে চলেছে সকাল 10টার সময়। এসভিএফ এর ইউটিউব চ্যানেলে এই গানটা তোমরা দেখতে পেয়ে যাবে। সকাল 10টার সময় ফুল ভিডিও সংটা আসতে চলেছে। এবং তোমরা যদি বলো যে সকাল 10টার আগে কি আসবে, দেখো একটা জিনিস হতে পারে, আমার যেটা মনে হচ্ছে সঙ্গীত বাংলায় হয়তো আগে গানটা দেখানো হতে পারে, লাইক যেরকম দেখানো হয়েছিল জয়কালী, ঠিক যেরকম ঝিলমিল লাগেরে গানটা যেরকম টিজারটা আগে দেখানো হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু এই গানটা সকাল 10টায় আসতে চলেছে ঝিলমিল লাগেরে। সেটা হয়তো মানে তোমার সকালবেলায় সঙ্গীত বাংলায় চালানো হতে পারে এক্সক্লুসিভলি। তোমরা সঙ্গীত বাংলা এবং এসভিএফ এই দুটোর ফেসবুক পেজে একটু নজর রেখো, তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে। এখনো পর্যন্ত কিন্তু সঙ্গীত বাংলা থেকে পোস্ট আসেনি যে এক্সক্লুসিভলি সঙ্গীত বাংলায় সকালে দেখানো হবে নাকি। এবার যদি আসি জিৎদার আপডেটে, তো তোমরা জানো জিৎদার আপকামিং সিনেমা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যে ছবিটা রিলিজ করতে চলেছে 2026 সালে, পুজোর পর থেকে শুটিং। এই ছবি নিয়ে যেটা বড় আপডেট, আমরা বহুদিন আগে শুনেছিলাম এই ছবিতে টোটা রায়চৌধুরী থাকতে পারে। তো ফাইনালি টোটা রায়চৌধুরী অফিসিয়ালি এই মুভিটার সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন। এবং টোটা রায়চৌধুরীর ক্যারেক্টারটার নাম হচ্ছে দুর্গাচরণ রায়। এই চরিত্রটা কিন্তু বলা যেতে পারে টোটা রায়চৌধুরী প্লে করতে চলে। বাট তোমরা তখনকার দিনের যারা গল্প জানো, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, মানে বিপ্লবী অনন্ত সিংহর যারা গল্প জানো, তারা দুর্গাচরণ রায় এই ক্যারেক্টারটাকে তোমরা জানতে পারবে। মানে তোমরা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, ডেপুটি কমিশনার অফ ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ দুর্গা রায়, সেই চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী। 6-7 দশকের এক বর্ণময় চরিত্র, যার আদলে এই চরিত্রের নির্মাণ। মানে এটা লিখেছে, অনেকে হয়তো আন্দাজ করতে হয় তার আসল নাম, অর্থাৎ মানে দুর্গাচরণ রায় মানে যে নামটা বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে, এটা তাহলে ফ্রিকশনাল নেম, আসল নাম হয়তো অন্য কিছু মানে আছে, সেটাকে চেঞ্জ করা হয়েছে। আমরা ন্যাচারালি দেখি বহু সিনেমার ক্ষেত্রে নাম পাল্টানো হয়, তো এই ছবিটার ক্ষেত্রেও নাম পাল্টানো হয়েছে। দেখা যাক ছবিটা কেমন হয়।
ছবিটাকে নিয়ে তো বেশ আশাবাদী রয়েছে আমি। এটার মাধ্যমে জিদ্দার একটা গ্র্যান্ড কামব্যাক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি শুধু চাই প্রপারলি ছবিটাকে নিয়ে প্রমোট করা হোক, তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমে যাবে। তো তোমাদের এই তিনটে ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। কোনটাকে নিয়ে তোমরা সব থেকে বেশি এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।